মামা, আগিয়া বাজার আসলাম আর এখানকার হিস্ট্রি শুনবো না আপনার কাছ থেকে, তা কি হবে? না, তা তো অবশ্যই। এখানে শুনলাম এখানের একটা সাপ্তাহিক হাট বসতো, যেটা নাকি শত বছরেরও পুরনো, কিন্তু এখন বসে না। তো এটা তো আমরা দেখিনি, আপনি তো দেখেছেন। হ্যাঁ, আসলে এখানকার হাটটা কেমন বসতো, কেমন ধন্য- দেখতেন? ধন্যবাদ। আসলে একটা সময় এই বাগিয়া বাজার এতটা জমজমাট ছিল, আচ্ছা আচ্ছা। এত এই যে তোমার আশেপাশে যতগুলি গ্রাম দেখো, একেবারে তোমার সাল্লাত থেকে মজলিশপুর, মিরের গাঁও, কাথরা, এমরা বাগিয়া, আমবাগ, এই যে এইসব এলাকার পুরা কোনাবাড়ি, গড্ডা বাজারের কাছাকাছি ইটাহাটা, এইসব এলাকার সব লোকজন এই বাগিয়া বাজারে এক সময় হাটের দিন চলে আসতো। মানে আনন্দমুখী। একটা আনন্দপূর্ণ সময়, আচ্ছা, আচ্ছা। ওই সময় একটা আনন্দমুখর সময় গেছে। কিন্তু বাগিয়া বাজার এখন দেখো একেবারেই নিশ্চুপ, নিস্তব্ধ। একেবারে নিশ্চুপ নিস্তব্ধ অবস্থায়। বাগিয়া এই বটগাছ, এত সুন্দর বটগাছ তুমি হয়তোবা এই আশেপাশে কোনো জায়গায় দেখবা না। এবং একটা সময় আমার মনে পড়ে যে বাগিয়া বাজারের গজা এত সুস্বাদু, এখনো আমার মনে হয় যে জিহ্বার মধ্যে তার স্বাদটা লেগে আছে। এবং তার সাথে হলো গুড়ের জিলাপি। ও মাই গড, মাঝে মাঝে আসতাম গুড়ের জিলাপি খাওয়ার জন্য এই জায়গায়। এবং তোমার এই জায়গায় একটা ঘাট ছিল, এখনো ঘাট আছে, কিন্তু আসলে ওই রকম লোকজন নাই এখন। আর ওই যে শত শত লোক এই নদী পার হয়ে এই হাটে আসে না, কারণ হাটেই নাই। একটা বিরাট জমজমাট বাজার, জমজমাট এক লোকজনের আয়োজন থাকতো। এখানের হাটটা যদি আগের মতো বসতো, তাহলে আমাদের জেনারেশনের ছেলে মেয়েরাও অনেক কিছুই দেখতে পারতো আপনাদের মতো। হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই।